হাই গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আপনাদের দয়ায় ভালো আছি। আপনাদের মাঝে আমি ছোট্ট একটি ব্লগ নিয়ে আসলাম অনেক দিন পর, কারণ ব্যস্ততার কারণে তেমন একটা ব্লগ করতে পারতেছি না। আজকে সংসারের বাজার করলাম 1 মাসের, দেখেন অনেক কিছুই কেনাকাটা করলাম, তাও মনে হয় কি জানি কিনি নাই। বাসায় এসে দেখতেছি আরও কিছু মিস্টেক আছে, আরও কিছু আনতে হবে। তারপরে সকালের টাইম তো বাজার শেষ করে এগুলো গুছালাম, মাছ টাছ মুরগি। তারপরে রান্না বান্না করলাম, একা হাতে সব কিছু করা লাগে তার জন্য। তারপরে বিকালের দিকে এগুলো গুছাইতেছিলাম, সব কিছু বাজারের শুকনা বাজারগুলো যেগুলো আছে ওগুলো সন্ধ্যার টাইমে গুছাইতেছিলাম, শেষ বিকেলে কি। তারপর গুছিয়ে এগুলো সবগুলো একটা স্থানে রাখলাম, কারণ ডাইনিং রুমটা কেমন অগোছালো হয়ে আছে। আমার বাসা যদি অগোছানো থাকে আমার একদম ভালো লাগে না, আমার মনটা খারাপ থাকে, শরীরটা একদম অসুস্থ হয়ে যায়। তারপর একে একে সব কিছু বের করতেছিলাম বস্তা থেকে, বের করার পরে সব কিছুই গুছিয়েছিলাম। গুছাতে গুছাতে অনেক সময় লেগে গেছে, কারণ নির্দিষ্ট স্থানে আমি সবগুলো আবার রাখতে পছন্দ করি। তারপর শাশুড়ি মার জন্য তুমকার দানা আনলাম, চিয়া সিড, স্কুলের ভুসি, এইগুলো ডিব্বাতে ভরে রাখলাম। সব কিছুই মোটামুটি করা শেষ, তাই ভীষণ অসুস্থ হয়ে গেলাম, কারণ একা হাতে করতে গেলে খুবই অসুস্থ বোধ করি। কারণ আমার শাশুড়ি মা খুব অসুস্থ, তার জন্য কাজ করতে পারে না, আমি একা হাতে সব কিছু করি। তার জন্য আমার মোটামুটি সারাদিন কাজ করলেও নিজের ক্লান্ত মনে হয় না, আমার ভালোই লাগে কাজ করতে। দিন শেষে আমার নিজেরই মনে হয় আমি কি করেছি সবার জন্য, কিছুই করতে পারিনি। কারণ কারো মনের মতো তো হওয়া যায় না পৃথিবীতে, তাই না? তাই আমি কখনো চেষ্টাই করি না কারো মনের মতো হওয়ার। আমি আমার মতো থাকি, উপরে একজন আছে উনি সবই দেখে। যদি আমি তাদের মনের মতো হতে না পারি তাহলে মনে হয় কারো মনের মতো আল্লাহ কাউকে বানাইতে পারে না এই পৃথিবীতে। কারণ সবাই সবার মতো, কেউ মনের মতো হওয়ার চেষ্টা আমি করি নাই। উপরে একজন আল্লাহ আছে, আমি কি করি না করি উনি সব দেখেন, তার জন্য আমি কখনো মাথা ঘামাই না কিছু নিয়ে। যাই হোক, মাঝখানে এই কথাটা বলার জন্য একটু কষ্ট হলো, তার জন্য বললাম। যাই হোক, তারপর আমি ফলগুলো গুছিয়েছিলাম, কিছু ফল টলও নিয়ে আসলাম বাসার জন্য খাওয়ার জন্য। সবসময় ফল আনি, বাট আজকে কমই আনছি। আজকে অনেক বাজার হয়ে গেছে, অনেক টাকাও চলে গেছে বাজার করতে গিয়ে, অনেক কেনাকাটা হয়ে গেছে। তারপর কিছু সবজিও নিয়ে আসলাম, অনেক দিন ধরে বেগুন ভাজা খাই না, আজকে খুব ইচ্ছে করতেছিল বেগুন দেখে খাইতে, তাই নিয়ে আসলাম। দেশি সিমও নিয়ে আসছি। ভালোই লাগে যখন 1 মাসের বাজারগুলো করি, কিন্তু যখন কাজগুলো করি তখন আর ভালো লাগে না। এত